আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রথম ক্লাস। আমরা সাবলীল ভাষায়, একদম সহজ সরল ভাষায় আমরা শিখব। আর আজকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা এবং বিজনেস ম্যানেজারটাকে অপটিমাইজেশন করা, ওখানে যা যা কিছু করার দরকার সমস্ত বিষয়গুলো আমরা ওখানে শিখব। এরপর আমরা যদি সময় পাই ইনশাল্লাহ আমরা কিছু অ্যাড চালানো দেখব। তো আমরা কথা বাড়াবো না, আনুষঙ্গিক কথা বাদ দিয়ে আমরা সরাসরি কাজে চলে যাব। এবং এখানে কাজ হবে কম, কথা হবে কম, কাজ হবে বেশি। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার করতেছি। আর আমরা সবাই ভিডিও থেকে বন্ধ হয়ে যান সবাই, কেউ ভিডিওতে আসবেন না। কারণ কি, এই ভিডিওতে থাকলে, এটা পাশে থাকলে পরবর্তী অপশন খুঁজে পাবেন না। মূল বিষয় এখানে। আমি তো সরালাম, কিন্তু আসলে আপনাদের ওখান থেকে সরে কিনা জানি না। তো ঠিক আছে, আমরা প্রথম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করার জন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার হবে। আমাদের কি কি দরকার হবে আমরা একটা ওপেন করি। হ্যাঁ, আমরা আজকে থেকে শিখবো হলো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে বা অপটিমাইজ বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, কার্ড অ্যাড করা, এরপর ক্যাম্পেইন সেটআপের বিষয়গুলো আমরা যাবো একে একে। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথম যেতে হয় কোথায়, আমরা একটু অন্য একটা ব্রাউজারে যাই। এবারে আসলাম, প্রথম উপরে লিখবেন business.facebook.com। ইউ BUSIN, বিজনেস। দেখেন business.facebook.com/overview আইয়ে পড়ছে। এখানে আগে আমি সার্চ দিয়েছিলাম তো তাই এসে পড়েছে। এখানে লিখবেন কি, দেখেন ভালোভাবে দেখেন, এখানে লেখা আছে কি business.facebook.com/overview। এইখানেও লেখা আছে একই কথা, business.facebook.com/overview। এই জিনিসটাকে আমরা লগ ইন করবো। আমরা এখানে যে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে বা এন্টার চাপ দিলে ওই অপশনে চলে যাবে। এই যে যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেস থেকে আমাদের আসলে আমরা চলে আসছি মেটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার যে ইন্টারফেস, সেখানে মেটায় চলে আসছে। এখন এই মেটায় এসে যেখানে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করলে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পর আমাদের এখানে একটা বিজনেসের নাম দিতে হবে। আপনি যে বিজনেসটা চালাবেন সেই বিজনেসের নামটা আপনি দিতে পারবেন। ঠিক আছে, আমি একটা বিজনেসের নাম আপাতত দিয়ে রাখি। ধরে নেন আমি একটা বিজনেসের নাম দেবো, বিজনেস ম্যানেজারের নাম লজ্জা। আমি একটা নাম দিলাম কি, লজ্জা। এরপর এইখানে আমি একটা জিমেল নাম্বার দিতে হবে। এখানে আপনার নাম, নিজের নাম থাকবেন, যেটা ফেসবুকের নাম থাকবে সেটাই থাকবে। আর এখানে আপনি একটা জিমেল নাম্বার দেবেন। এই তিনটে অপশন ফিল আপ করলে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। এরপরে সাবমিটে ক্লিক করবেন, অটোমেটিকলি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখি আমরা। হ্যাঁ দেখেন, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এটা ডান দিয়ে দিতে হবে। এটা ডান দেওয়ার পরে এটা কনফার্ম করতে বলছে কোথায়, বিজনেস মানে আপনার জিমেলে প্রবেশ করতে বলছে। এখন আমরা আসছি বিজনেস সুইটসে, থাক এটা, আমরা এখানে গিয়ে আমাদের জিমেলে চলে যাব। যদি আমরা জিমেলে যাওয়ার পরে এটা কনফার্মেশন করতে হবে। এই দেখেন এখান থেকে এই যে নিউজ সোশ্যাল, এখানে আমরা ক্লিক করলেই পেয়ে যাবো। এই কোথায় ক্লিক করেছি, সোশ্যালে। এই দেখেন এখান থেকে আসছে, সরি এই যে ভেরিফিকেশন আসবে এখনই। সরি, এখানে দেখি কোথায় আসছে। এই যে মেটা বিজনেস ওয়াজ অ্যাপ্রুভ না, এই যে আসছে ফেসবুক, দেখছেন? এই সোশ্যালে গিয়ে যে ফেসবুকে আসছে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে এরকম লেখা থাকবে। যেটা দেখবেন সোশ্যালে যে ক্লিক করলে পেয়ে যাবেন যে ফেসবুক থেকে আসছে কি কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করবেন। এই যে কনফার্ম নাও একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে আবার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তার মানে ওটা কনফার্মেশন হয়ে যাবে তখন। আর এই কনফার্মেশন যদি আপনার না হয় তখন আপনি অ্যাড রান করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। এখন আমরা চলে আসছি, দেখেন এই যে লজ্জা নামে বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছেন। বিজনেস ম্যানেজারটা কি, ফেসবুকের কয়েকটা অফিস আছে, একটা হলো বিজনেস ম্যানেজার,
এই বিজনেস ম্যানেজার হলো একটা অফিস তার, আর অ্যাড ম্যানেজার হলো তাদের ব্যাংক। মানে ওই অ্যাড ম্যানেজারের মাধ্যমে যত অ্যাডভার্টাইজিং হবে সব ওই অ্যাড ম্যানেজারের মাধ্যমে করতে হবে। ওই অ্যাড ম্যানেজারের ভিতরে আপনার কার্ড অ্যাড করলে ওইখানে অ্যাড চালানোর অনুমতি দিবে। ওই অ্যাড ম্যানেজার হলো কি, ভালো মতো বোঝা, অ্যাড ম্যানেজার হলো ব্যাংক, আর বিজনেস ম্যানেজার হলো অফিস। এখানে আমরা সবকিছু সাজিয়ে রাখতে পারবো। And কি কি রাখতে পারবো? প্রথম দেখেন আমরা বিজনেস ম্যানেজার আসছি, এই যে যে পিপুল দেখতেছেন, পিপুল, পিপুল মানে কি, আপনাকে এই বিজনেস ম্যানেজারের এক্সেসটা আমি আরেকজনকে দিতে পারবো। মানে এটা আমি কিভাবে দেবো? এই যে ইনভাইট পিপুল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যাকে দিবেন ঠিক তার ইমেল নাম্বারটা এখানে দিতে হবে। যেমন ধরেন info.src123@gmail.com। ঠিক আছে, আমি এখানে লিখলাম। ঠিক আছে, এখন এটা কি অ্যাক্সেস দেবেন? টেম্পোরারি অ্যাক্সেস দেবেন নাকি মেটা স্পার্ক অ্যাক্সেস? আমি মেটা স্পার্ক অ্যাক্সেস দিয়ে দেবো। এটা নেক্সটে ক্লিক করব। এখানে যে মার্ক করার পর দেখেন নো ম্যাচিং রেজাল্ট, কোনো রেজাল্ট এখানে নাই। কারণ কি, এটা একদম এখন পর্যন্ত নতুন। এটা যখন কমপ্লিটলি করব তখন এটা দিতে পারবো, এখন দেওয়া যাবে না। ইয়েস করেছে, কারণ এখানে এখন যদি অপটিমাইজেশন আমরা করি, আজকে আমরা অপটিমাইজেশনটা করবো আগে। এখানে কি কি অপটিমাইজেশন করতে হয়? এখানে দেখেন কি কি অপশন আছে। বাম দিকে দেখেন ইউজার, ইউজার মানে পিপুল। পার্টনার, যদি আপনি মনে করেন আপনার একটা পার্টনার নিতে চান, যে তাদের মাধ্যমে কাজ করার কোনো এজেন্সি পার্টনার হতে পারে, সেখানে তখন আপনি এখানে তাদের জিমেল দিয়ে অ্যাক্সেস দিতে পারবেন। দেখেন পার্টনার করলে অ্যাড, এখানে এখানে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেটস। এই অ্যাসেটস এর পার্টনারকে আমরা অ্যাক্সেস দিলে সে কি করবে? কাজ করতে পারবে এই বিজনেস ম্যানেজারে। এবার সিস্টেম ইউজার, নো সিস্টেম ইউজার, এটা আমাদের দরকার নেই, কারণ এটা হলো অ্যাডভান্স একটা ফিচার, এটা আমাদের দরকার নেই। এখন এখানে দরকার হলে আমাদের পেজ, এই দেখেন ফেসবুক পেজ। এই পেজ কি করবেন? এখানে আমরা অ্যাড করব। হয় নতুন একটা পেজ আমরা এখান থেকে তৈরি করতে পারবো, আর নাহলে অ্যাড অ্যান এক্সাইটিং ফেসবুক পেজ, এটা আমরা যদি ক্লিক করি আমরা একটা ফেসবুক পেজ এখানে অ্যাড করতে পারবো। অ্যাড করবো কিভাবে ফেসবুক পেজ? আমরা যাব এখানে, এখানে গিয়ে দেখি আমরা একটা পেজ অ্যাড করি। ফেসবুক ওপেন, এই যে বইঘর আছে ধরেন, আমি চাচ্ছি বইঘরটা যেটা আছে, অনেকগুলো পেজ আছে, এর ভিতরে বইঘর যেটা আছে সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে এডিট অপশনে, মানে আপনার পারমিশন অপশনটা গিয়ে এখানে যে ইউআরএলটা আছে এইটার আমরা কপি করে নেব। কি নিলাম? এই বিজনেস ম্যানেজার পেজের, সরি বিজনেস পেজের ইউআরএলটাকে কপি করে নিয়ে বিজনেস ম্যানেজার এখানে গিয়ে এইখানে গিয়ে আমরা ইউআরএলটা দিয়ে দেবো। কোথায় দিলাম? দেখেন দেওয়ার সাথে সাথে এই বইঘর চলে আসছে, এটাতে ক্লিক করব। ব্যাস, এরপর নেক্সটে ক্লিক করব। সরি একটু ভুল হয়েছে মনে সম্ভবত, এই আবার দিই। রিকোয়েস্টে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল কোনটা? অ্যাপ্রুভাল চাচ্ছে। আচ্ছা দেখি এইটা দিয়ে দেখি। ওকে, ও আচ্ছা সরি, এটা হলো আমাদের অপশনটা একটু ভুল হয়েছে। আমরা এই যে অ্যাডে ক্লিক করে এই যে রিকোয়েস্ট শেয়ারেড অ্যাক্সেস টু দ্য ফেসবুক পেজ, এটা আমরা ক্লিক করবো। এটা করে এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দেবো। এই যে ফেসবুকের পেজের ইউআরএলটা আমরা নিয়ে আসছি, যে এটাই না, এখানে দিছি। ঠিক আছে, এরপরে বইগুলো ওপেন করার পরে চলে আসছে, এখন নেক্সটে ক্লিক করব। এখন আপনি এই পেজের কি কি অ্যাক্সেস দিতে পারবো? দেখেন আমি দিলাম ফুল কন্ট্রোল, আমার আমি যদি না ফুল দেবো না, আমি এখান থেকে এগুলো যেন সে করতে পারে, বাদ বাকি ফুলটা আমার পেজটা যেন সে না নিতে পারে। ঠিক আছে, অনেক সময় সে পেজ নিতে পারে। পার্টিকেল অ্যাক্সেস, বিজনেস টুলস এন্ড ফেসবুক, এগুলো আমরা দিতে পারি। এটু দিয়ে দেবো, দ্যাটস এনাফ। সে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি কি কি কাজ করতে হবে সব এখানে দেওয়া আছে, শুধুমাত্র আপনার পেজটাকে সে নিতে পারবে না। আর এটা যদি দেই তাহলে আমার পেজের সমস্ত কনফার্মেশন সে নিতে পারবে, অথবা আমাদের কাছে চলে আসবে। দেখেন ডান, এই যে ডান, পেজটা চলে আসছে। রিকোয়েস্ট সেন্ড, ম্যানেজ রিকোয়েস্ট, রিকোয়েস্ট আসবে কেন? দেখি এখানে কি রিকোয়েস্ট আসছে। নতুন ফিচার করছে তো একটু সমস্যা হতেই পারে। আচ্ছা যাক, ওইখানে এখানে পেজটা কন্টাক্ট অ্যাক্সেস,
ক্যান্সেল রিকোয়েস্ট। আচ্ছা, পেজটা অ্যাক্সেস করে আমরা একটু পরে দেখি, আবারও দেখবো, সমস্যা নেই। এখানে হচ্ছে না কেন? Unable to add page, only people with full control of the page can climb it into this business portfolio। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এটা করতে পারবো। এখান থেকে গিয়ে একটু আপডেট হয়েছে তো তাই, আর যদি না হয় তাহলে আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এই দেখেন, পেজের নাম সব ক্যাটাগরি দিয়ে আমরা বায়োটি লিখে এখানে আমরা তৈরি করতে পারবো। আর না করলেও আপনার কাছে এই পেজ চলে আসবে, তাতে সমস্যা নেই। মূলত আমাদের মূল টার্গেট হলো এখানে এই অ্যাড অ্যাকাউন্টটা করা, এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা। নো অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এটার ভিতরে অ্যাড অ্যাকাউন্ট নেই। তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাডে ক্লিক করে কোথা থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় দেখেন, আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্লিক করার পর এই যে অ্যাড উপরে লেখা, এখানে আমরা ক্লিক করবো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এটা মোস্ট অফ ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আমরা লিখলাম LOZZ লজ্জা, লজ্জা অ্যাড লিখলাম যাতে আমরা বুঝতে পারি। এই যে টাইম জোন দেখেন ঢাকা, আর কারেন্সি থাকবে ইউএসডি ডলার, এটাই থাকবে। কখন এখানে যে বাংলা করবেন না, অন্য কোনো ভাষা করবেন না, ইউএসডি ডলার করবেন। এবার নেক্সটে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা চলে যায়। এই যে মাই বিজনেস, অ্যানাদার বিজনেস ক্লায়েন্ট, না আমরা মাই বিজনেস আমার নিজের জন্য। বাস, ওকে, লজ্জা হয়ে গেছে, এগ্রিটা দিয়ে দেবেন। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। একটু ওয়েট করবো আমরা, ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। এই যে ডান, অ্যাড পেমেন্ট মেথডে যেতে বলছে, আমরা এখন যাবো না, একটু দেখতেছি। এটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। And এইখানে আমাদের একটু পারমিশন দিতে হবে, অ্যাসাইন পিপুল, এটা ক্লিক করে এই দেখেন আল মামুন সিলেক্ট করে দিয়ে ফুল কন্ট্রোল দিলাম। তার মানে আমাকে পুরোপুরি অ্যাক্সেসটা আমি এখানে দিয়ে দিলাম। এর আগে পারমিশন দেওয়া ছিল না, এই যে এখন দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা আসলে মূলত এখন এইখানে আর কাজ অনেক বিষয় আছে, আমরা সব বিষয় আস্তে আস্তে করে শিখবো, একসাথে শেখা যাবে না, ঠিক আছে? এখানে কি কি থাকে দেখেন, যে ডাটা সোর্সে গেলে পিক্সেল সেট আপ করার বিষয়টা এখানে আছে। এখানে ব্র্যান্ড সেফটি এসে ডোমেন ভেরিফিকেশন এটা লাগবে। তা আমাদের লাগবে হলো কি এখানে পিপুল, পেজ, অ্যাকাউন্ট, আর লাগবে এই দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো সব অ্যাড করা যায় এখানে। এখানে ক্লিক করে এই যে অ্যাডে ক্লিক করে আমার আগের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে লিঙ্কটা দিলে অ্যাড হয়ে যাবে, কিন্তু লগ ইন করতে হবে। এটা পরে দেখাবো, এই মুহূর্তে আমার কাছে এই এই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই তাই। এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যাবে, দেখেন হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম, এখানে গিয়ে আমি দিলাম আমাদের বাংলাদেশ নিয়ে আসবো, উপরে গিয়ে দেয় হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিই, এই যে বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ দিলাম 01721311379। দেওয়ার পরে আমি কন্টিনিউ করলাম, এখানে আমার একটা কোড যাবে, সেই কোডটা আসার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি কোড দিয়ে দিলেই হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, 9999992208। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। কি বলছে সে? 99, কি বললো দেখছেন এখানে কি বলছে, যে ভেরিফিকেশন কোড নট সেন্ট ফর দিস দ্য ফোন নাম্বার। ভেরিফিকেশন কোড নট সেন্ট, মানে এটা হবে না। কারণ কি, আমাদের ফেসবুক পেজের সাথে এটা দেওয়া আছে কনফার্মেশন কোড। আচ্ছা, এটা নিবে না এই কারণে, যেটা অন্যটা ইসের সাথে তৈরি করা আছে তাই। আচ্ছা যাক, এটা আমরা এখন দিলাম না, যেটা নিবে না সেটা আমরা কষ্ট করবো না, সমস্যা নেই। এবার ডাটা সোর্সের বিষয়টা দিয়েছি। এখন এইখানে যে যে সেটিংসে যে আমাদের একটু ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে যে দেখবেন বিজনেস ম্যানেজার, বিজনেস সেটিংস আছে, সিকিউরিটি কর্নার, বিজনেস অ্যাসেটস, অর্থাৎ আছে এই বিজনেস, এটা যে গো টু বিজনেস ম্যানেজার সেটিং, এই যে বিজনেস ম্যানেজার সেটিং এ ঢুকলাম। এন্ড কোথা থেকে ঢুকলাম এটা মাথায় রাখতে হবে।
এই যে বিজনেস সেটিংস আসছে। এখন আসার পরে বিজনেস সেটিংসটা কি 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 আছে দেখেন। এই যে সমস্ত কিছু এখানে ও আচ্ছা বিজনেস সেটিংস জানতে বলতেছে। এই যে পেজ পেজ সেটিং করতে পারেন। দেখি এইখান থেকে নিয়ে নিই। এই যে অ্যাড এ পেজ, দেখছেন ভুল করছিলাম এর আগে। That's okay, এই পেজটা অ্যাড হয়ে যাবে। অনলি পিপুল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পেজ ক্যান ক্লাইম ইট ইনটু দিস বিজনেস। আচ্ছা আচ্ছা, কারণ কি এই পেজটা ফুল কন্ট্রোলটা আমার কাছে নাই, ঠিক আছে, আমি এই পেজের অ্যাডমিন না। এই কারণে বলছে আমাকে মডারেটর বানানো হয়েছে, যে কোনো এটা নিচ্ছে না। আমার পেজটা অন্য একটা পেজ আনতে হবে। যাক আপনাদের পেজ দিলে আপনারা চলে আসবে। অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা বানাইছি সেটা আছে। আর কি আছে, এই যে বিজনেস ইনফো, এইখানে কি আমাদের একটু কাজ আছে। এই বিজনেসের একটা ইনফরমেশন আমরা এখানে সেট আপ করবো। বিজনেস নেম কি দিলাম, বিজনেস নেম এই যে উপরে যে দেবো কি লিগ্যাল বিজনেস নেম লজ্জা। হ্যালো, বলতে লজ্জা। ওকে, কান্ট্রি কোথায়, বাংলাদেশ। আমরা এখান থেকে সিলেক্ট করবো বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেস মাদারীপুর। আর এটা দেবো রাজৈর, রাজৈর মাদারীপুর। স্টেট রিজন DHA ঢাকা দিয়ে দিই। বাস, এখন বিজনেস ওয়েবসাইট, যদি আপনার বিজনেস ওয়েবসাইট থাকে সেটা দিবেন। আমার আছে, দিয়ে দিই www.growupitcenter.com। তাহলে আমরা এখানে এটা দিয়ে দিলাম। ট্যাক্স আইডি, যদি আপনার ট্যাক্স আইডি থাকে সেটা দেবেন, না হলে দিবেন না। যাক, এ হেরে কেটে গেল, সরি। লজ্জা, কান্ট্রি বাংলাদেশ, রাজৈর ঢাকা, ওয়েবসাইট www.groupitcenter.com। সেভ দিয়ে দিন। ও, এখানে একটা এই জিরোটা দিবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, জিরোটা দিবেন না, তাহলে নিয়ে যাবে। ও সরি, ভুল বলছি, এখানে কোড দিতে হবে বাংলাদেশি, +880 এটা বসাই দেবেন। এখন সেভ দিয়ে দেবেন, এটা অটোমেটিকলি নিয়ে নেবে ওখানে। দেখেন এখানে বিজনেসের সমস্ত সেটিংসটা দিয়ে দিলাম। এখানে নিচে একটু ভেরিফাইড করতে হবে, সেটাকে একদম নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই ধরনের একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড আছে। ভেরিফাইড, এই যে ভেরিফাইড, এটা যদি না থাকে তাহলে এখানে যে অন্য যদি যে ভেরিফাইড জিমেল এরকম থাকে তখন ক্লিক করলে করা যাবে। আর টু ফ্যাক্টর দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। এখন এটা ভেরিফাই, কিন্তু বিজনেসটাকে পুরো বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাইড করা যায়, সেটার জন্য যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা ইচ্ছা করলেই করা যায় না। এটা এখান থেকে অনেক আমরা আপনার ড্রাগ লাইসেন্স ও ই লাগবে, ওই যে কি বলে ইউনিয়ন পরিষদ থেকে আনতে, পৌরসভা থেকে আনতে হয় যে লাইসেন্সটা বিজনেসের উপর, ট্রেড লাইসেন্স, ওই ট্রেড লাইসেন্সটা নিয়ে আসতে হবে, তারপরে আপনি করবেন। এখানে আমাদের এই পর্যন্তই কাজ। এখন আমাদের কাজ হলো কোথায়, এখান থেকে অ্যাড ম্যানেজারে গিয়ে এই যে অ্যাড ম্যানেজারের ভিতরে কার্ড অ্যাড করা। কার্ড অ্যাডটা না করা থাকলে একটা বায়ার যখন আপনাকে কাজ দেবে, আপনি কি করবেন, চেক করে দেখবেন তার এই বিজনেস ম্যানেজার আসার পর দেখবেন যে তার এই কার্ড আছে কিনা, এই পেজ আছে কিনা, ফেসবুক পেজ, এখানে একটা পেজ অ্যাড হবে, ঠিক আছে, সেটা থাকবে। এরপর এই অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা সেটা চেক করবেন। সাথে দেখবেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে কিনা, যদি না থাকে তারপর আপনি এটা লগ ইন করবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে কিনা সব দেখবেন তার, ঠিক আছে, এভরিথিং বিষয়গুলো। এইটা যদি ঠিক থাকে এরপর দেখবেন অ্যাড ম্যানেজারে গিয়ে এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এটা ক্লিক করলে এখানে যদি আবার দেখাই, এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার এইটা ক্লিক করে কিন্তু আমি এখানে আসছি। এই যে আমাদের অ্যাড ম্যানেজার চলে আসছে। এখন অ্যাড ম্যানেজার এসে আমরা দেখবো কার্ডটা অ্যাড করা আছে কিনা। কার্ড অ্যাড করা না থাকলে আপনি অ্যাড চালাতে পারবেন না।
তা আমরা দেখবো অ্যাড ম্যানেজারে কার্ড এড করার জন্য এই যে থ্রি ডট অটোস এইটা ক্লিক করলেও আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যে বিজনেস ম্যানেজার সেটিং, বিজনেস সেটিং মানে বিজনেস ম্যানেজার রাখুন। এই যে বিল এন্ড পেমেন্ট, এখানে আপনি পেমেন্ট দেখবেন কার্ড অ্যাড করা আছে কিনা এখানে দেখতে পারবেন। আর এটা হলো ইভেন্ট ম্যানেজার, মানে এখান থেকে হলো পিক্সেলের বিষয়। পিক্সেল থেকে ইভেন্ট ম্যানেজার ইভেন্ট অটোমাইজেশন করতে হয়। যাই হোক আমরা এইখানে যাবো এখন অ্যাড কার্ডটা অ্যাড করার জন্য, এবং কার্ডটা ঠিক আছে কিনা। অবশ্যই কার্ড নাই, কারণ কি আমি কার্ড নাই। এই যে লজ্জা অ্যাড, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে দেখছেন? লজ্জা অ্যাড অ্যাকাউন্টটা ঠিক আছে অ্যাক্টিভ আছে, কিন্তু পেমেন্ট মেথডটা এখানে অ্যাড আছে কিনা আমরা একটু দেখে নেব। দেখেন, মডিফাই পারমিশন, মিসিং এডিট পারমিশন। যেমন পারমিশন আবার কিসের, অ্যাসাইন দ্য এডিটর। আচ্ছা ফাইন্যান্স আমি পারমিশন দিয়ে দিয়ে দিলাম, সমস্যা নেই। পেমেন্ট অ্যাক্টিভিটিস, লজ্জা। আচ্ছা, এই যে লজ্জা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আমরা এখানে কিন্তু পেমেন্ট মেথডটা নাই লজ্জা, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে পেমেন্ট মেথডে ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু এটা অ্যাড করবো কিভাবে, এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে অ্যাডে ক্লিক করলেই এখানে আসবে একটা অপশন আসবে। এইখানে সেটা বাংলাদেশ ডলার, এখানে আমি কি কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড এখন অ্যাড করবো, এখানে ক্লিক করবো। নেক্সট তারপরে এই জায়গায় যার নামে কার্ড তার এখানে দেয়, ধরেন মোহাম্মদ রহমান। আমি যদি এখানে আমাদের একটা কার্ড আছে, যদি মনে করি এটা দিই, তার এই কার্ড নাম্বার দিই, তার একটা কোড নাম্বারটা দেবো, পিছনে একটা সিবিবি কোড আছে, সেটা দেওয়ার সাথে সেভ দিলে যুক্ত হয়ে যাবে। এইটা বায়ারই করে দেবে, আপনাদের করতে হবে না, আর আমাদের করাটাও শিখতে হবে, ঠিক আছে। আমরা এটা শিখলাম কোথা থেকে, কার্ড অ্যাড করাটা। এই যে বিজনেস ম্যানেজার থেকে আসছে কোথায়, অ্যাড ম্যানেজারে, অ্যাড ম্যানেজার ওপেন ইন অ্যাড ম্যানেজার, এটা ক্লিক করেছি। আবার পুনরায় কিন্তু আমি দেখাচ্ছি, অ্যাড ম্যানেজারে ঢোকার পরে আমরা এই যে বিলিং এন্ড পেমেন্ট এখানে আছে, এটা যাবে, নেটটা স্লো। হ্যাঁ, এই যে অটোমেটিক্যালি আমাদের বিলিং বিলিং পেমেন্ট মেথডে আমাদের নিয়ে আসছে। এইখানে এসে আমরা কার্ডটা অ্যাড করব। এই দেখেন, এই যে পেমেন্ট মেথডে ক্লিক করবেন, এখানে এসে এই যে অ্যাডে ক্লিক করবেন। এখানে এগুলো দেখবেন যে ডলার, কিন্তু বাংলাদেশে থাকলে এটা ডলার করে নেবেন, ঠিক আছে। এরপর নেক্সটে ক্লিক করুন, বাংলাদেশে থাকলেও ডলার করে নেবেন। এরপর এই যে কার্ডের নাম, এনে কার্ডের নাম্বার, মাস, আর এখানে হলো সিবিসি বা সেভ হয়ে যাবে। আশা করি এখানে এই কথাটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কাজ করব কি, কয়েকটা অ্যাড দেখবো যে আসলে অ্যাড চালায় কিভাবে। ধরেন আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন আমরা ওপেন অ্যাড ম্যানেজারে গেলাম। এইখানে গিয়ে আমরা অ্যাডটা রান করবো। এখন অ্যাডটা রান করতে কত ধরনের অ্যাড আছে আমরা সেটা একটু ডিফাইন করে আজকে আলোচনা অ্যাড ম্যানেজার। এটা হলো ফেসবুকের একটা ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে কি আপনি অ্যাড চালাবেন, টাকা টুকা যা কিছু কাটা লাগুক এখানে কাটবে, অন্য কোথাও না। এই দেখেন ক্রিয়েট একটা সবুজ বাটন আছে, এইটা ক্লিক করলে একটা অপশন আসে। এই যে বলছে কি কিছু দরকার, কি দরকার আসলে আমি বুঝি। এটা কি দরকার জানেন, তার ওই যে কার্ডটা অ্যাড করা নেই, তাই এটা বলছে। এটা দিয়ে কোনো ব্যাপার নেই, যে হলুদ যদি দাগ আসে তাহলে মনে করবেন অ্যাড রান করা যাবে, কোনো সমস্যা নেই। মানে একটু সমস্যা থাকলে ওইগুলো সমাধান হয়ে যায়, কিন্তু যদি লাল আসে তাহলে হবে না, ঠিক আছে। তো যাই হোক, এইখানে আমরা আসছি, দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো অবজেক্টিভ আছে। অবজেক্টিভ আছে কি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। 1 2 3 4 5 6, ছয়টা অবজেক্টিভ আছে। প্রথমে আপনার যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। অ্যাওয়ারনেস অবজেক্টিভের অর্থটা কি, যদি আপনার কোম্পানিকে ব্র্যান্ড তৈরি করতে চান, এখানে অ্যাওয়ারনেস করতেছেন মানে মানুষকে জানানো, শুধু অনেক মানুষ জানবে, এটাকে বলে অ্যাওয়ারনেস। এখানে সেল আসবে না, প্লাস আপনার অন্য কোনো কিছু আসবে না, লিডও আসবে না, এখানে শুধুমাত্র মানুষ জানবে। আর ব্র্যান্ড মানে কি, আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে, তুমি 10টা কোম্পানির নাম বলো, চোখ বুজে এক নিঃশ্বাসে যে 10টার নাম বলো কি 5টার নাম বলো, যে 5টা আসবে সেই 5টা আপনার কাছে ব্র্যান্ড, ব্যাস সহজ কথা। আর যেটা আসবে না সেগুলো আপনার কাছে জন্য ব্র্যান্ড না। এটাকে হবে ব্র্যান্ড। ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা কি, বারবার ক্যাম্পেইন করে তারপর বারবার দেখাবে এবং অ্যাওয়ারনেস করবে, এটার কাছে এটা। এরপরে ট্রাফিক, ট্রাফিক হলো আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নিতে পারেন, হোয়াটসঅ্যাপের ভিতরে যে কোথায় কোথায় নিতে পারবেন তাও আছে। এই অ্যাওয়ারনেস এর ভিতরে আবার, অ্যাওয়ারনেস এর ভিতরে দেখেন এই যে নিচে দেখা যায়, ওইখানে কিন্তু নেওয়া যাচ্ছে না, মাউস নেওয়া যাচ্ছে না।
অ্যাওয়ারনেস গুড ফর একদম নিচে যে দেখে এই যে এইখানে এইখানে থাকবে, এখানে লেখাটা যেটা থেকে এটা একটু খেয়াল করেন। এগুলো হচ্ছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এখন রিচ বলতে কি বোঝাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝবেন। রিচ বলতে অনেক লোকের কাছে শুধু দেখাবে একবার, এটা কি একবার দেখাবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি সিলেক্ট করেন, এটা কি হবে, একই লোকের কাছে বারবার দেখাবে, তার কাছে ব্র্যান্ড তৈরি করবে। ভিডিও ভিউজ, আপনি যদি ভিডিও দেন ওই ভিডিওটা হিউজ পরিমাণ লোকের ভিউজ দেখাবে। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস আপনার ধরেন একটা ফিজিক্যালি দোকান আছে, দোকান আছে, আপনার প্রোডাক্টটা আসলে ওইখান থেকে নিতে হবে মানুষের এসে, এর জন্য আপনি অ্যাড চালাইছেন যে আমার দোকানটা এই রাজুর বাজারের মাঝখানে অমুক জায়গায়, এটা আমার স্টোর, তোমরা এইখানে আসো। এটাকে বলা হয় স্টোর অ্যাওয়ারনেস, লোকেশন অ্যাওয়ারনেস। ঠিক আছে, তাহলে এই অ্যাওয়ারনেস এর ভিতরে আমাদের আসলে কয়টা অ্যাড চালানো যাবে দেখেন, চারটে অ্যাড। একটা রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর আছে আমাদের ট্রাফিক। ট্রাফিক মানে কি দেখেন, ট্রাফিক লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল। আপনি লিড গুলা কোথায় কোথায় নিতে পারবেন, একটা লিঙ্ক ক্লিকের মাধ্যমে নিতে পারবেন। যে কোনো লিঙ্ক দিবে সেটা ক্লিক করবে, দ্যাটস আপনার ফেসবুক টাকা কাটবে। আর আছে ল্যান্ডিং পেজ, আপনার একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি তার ভিউজ গুলো নিতে চাচ্ছেন, অডিয়েন্স গুলোকে নিতে চাচ্ছেন, তাহলে ওইটা আবার সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চান না আমার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখুক, ওইখানে লিড যাক, ওইখানে ট্রাফিক যাবে, তাহলে ওইখানে চলে যাবে। আপনি ইচ্ছা করলে মেসেঞ্জারে আনতে পারবেন ট্রাফিক, ইনস্টাগ্রামে আনতে পারবেন, হোয়াটসঅ্যাপে আনতে পারবেন, ডাইরেক্টলি ওর কলও আনতে পারবেন, যে আমার মেসেজ দরকার নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দরকার, কিছু দরকার নেই, ডাইরেক্ট আমাকে ফোন দেবে, আপনাকে তাও ফোন দেবে। এটার মাধ্যমে আপনি ন্যাশনাল ট্রাফিক, ট্রাফিক অ্যাডের কাজ। এবার আসেন এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাডের ভিতর কি আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কল। এই যে এই এঙ্গেজমেন্টের ভিতরে আরো কয়েকটা গেছে, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড আছে, তারপর ভিডিও ভিউজ, পেজ লাইক অ্যাড আছে, আহ, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট আছে, এটা দিছি, কনভার্সন কল আছে, এখানে এরকম আছে। এখন এঙ্গেজমেন্ট কখন দেয়, আপনি একটা মনে করেন এঙ্গেজমেন্ট দরকার, আপনি একটা পোস্ট করছেন, ভিডিও পোস্ট, আর এঙ্গেজমেন্ট অবশ্যই ভিডিওর মাধ্যমে করতে হবে। যদি ভিডিওর মাধ্যমে করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। এঙ্গেজমেন্ট অ্যাড রান করার পর দেখা গেলো আমার পোস্টে হিউজ পরিমাণ লোক দরকার, যারা লাইক শেয়ার কমেন্ট করবে। এবং এই পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড রান করার কারণে আমাদের অডিয়েন্স গুলোকে গ্রো করার জন্য, একটা নতুন যদি বিজনেস হয় সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট অ্যাড রান প্রথম রান করতে হয়। কেন করতে হয়, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট, কারণ এখানে অনেক লোক এঙ্গেজ হবে, এদের ডাটা গুলোকে আমরা ফানেলে জমা রাখবো। এটা পরবর্তীতে আমরা শিখবো যে ফানেল কাকে বলে, কিভাবে সেট আপ করে সব দেখাবো। এটা হলো বিষয় এখানে। এখন তারপরে যদি আপনি এখানে ভিডিও ভিউজ করেন, কতটুকু কতগুলো ভিউজ হলো সেটা আপনি দেখতে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমাদের আসলে অডিয়েন্সকে গ্রো করার জন্য আমাদের এঙ্গেজমেন্ট রান করতে হয়, আর পেজ লাইক রান করলে এঙ্গেজমেন্টের ভিতরে। এবার আসেন লিড। লিড হলো কি, ইনস্টাগ্রাম ফর্ম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভার্সন কল। লিড বলতে কি, আপনি যদি ডাটা কালেকশন করতে চান, মনে করেন আমি একটা অ্যাড রান করেছি, আমি চাচ্ছি কি দেখছেন, আমি অ্যাড রান করবো, একটা ফর্ম দিচ্ছি আপনাদেরকে, ফর্মের ভিতরে কি আপনার নাম লাগছেন, জিমেল নাম্বার আছে, ফোন নাম্বার লাগছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগছেন, মানে সব যা যা আমার দরকার সব আমি আপনাদের ওইখান থেকে ফর্মটা দিচ্ছি, ওই ফর্মের ভিতরে আপনি ফিল আপ করে দিচ্ছেন। কেন দিচ্ছেন, এমনি এমনি দেননি, কারণ আপনি আমাদের একটা লিডের মাধ্যমে দিচ্ছেন, আমার লিড ম্যাগনেটের মাধ্যমে আপনি হলো এই লিড গুলো দিচ্ছেন। ঠিক আছে, এইভাবে আপনার লিড জেনারেশন রান করতে হবে। সেটা ফেসবুকের আপনার ওয়েবসাইটে ফর্ম থাকলে সেটা সেট আপ করা যাবে, যদি ইনস্ট্যান্ট যদি ফর্ম না থাকে ফেসবুক থেকে ফর্ম তৈরি করে দেওয়া যাবে। এই ফর্মের লিড গুলো আবার এই ফেসবুকের ভিতরে থাকবে, ফেসবুক বিজনেস সুইটস এ থাকে, এই যে এখানে থাকে। ঠিক আছে, এখান থেকে সেটার ডাটা গুলো নিতে হয়। তা যাই হোক, এটা বুঝলাম লিড। এরপর আসেন অ্যাপ প্রমোশন। মনে করেন একজন আপনার, আপনি একটা অ্যাপ
ডেভেলপ করেছেন, এখন এটা প্রমোশন করবেন। অ্যাপটা ডেভেলপ করে প্লে লিস্টে রেজিস্ট্রেশন করেছেন, ওখানে ইনপুট করেছেন, ফেসবুকের থেকে একটা রেজিস্ট্রেশন নিয়েছেন, তারপরে আপনি অ্যাপ প্রমোশন করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। আর যদি মনিটাইজেশন মানে আপনি ফেসবুকের থেকে পারমিশন না পান, তাহলে এটা করতে পারবেন না। আর এটা সেনসিটিভ বিষয়, আপনি বুঝে নেবেন, ঠিক আছে? তো এইটা যদি প্রমোশন করে, তাহলে অ্যাপগুলো কি বেশি বেশি মানুষ এটা ডাউনলোড করবে, বাস ওকে, আপনার হয়ে যাবে, আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা বাস্তবিত হয়। এইটা হলো মূল বিষয়, সেলস অ্যাড। আসলে আমাদের মূল দরকার লিড এবং সেলস, এই দুইটার ভিতরে যেটা আপনি পারফেক্ট পারবেন সেটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনার এটার ভিতরে প্রচুর পরিমাণ টাকা আছে। ধরেন সেলস অ্যাড, এই সেলস অ্যাডটা যদি যাবো, সেলস অ্যাড মানে কি, আমরা ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চাই। আর এই সেলস অ্যাড রান করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইভেন্ট সেট আপ থাকতে হবে, আর ইভেন্ট অপটিমাইজেশন থাকতে হবে। এই দুইটা ব্যতীত আপনি কখনো সেলস অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? কোনো পণ্য যদি ডাইরেক্টলি সেল করতে চান, তাহলে সেলস অ্যাড, ঠিক আছে? আশা করি আমরা এই অবজেক্টিভটা সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা আজকে একটা মতো অ্যাড দেখব। প্রথম আমরা অ্যাওয়ারনেসে যাব, অ্যাওয়ারনেসে সিলেক্ট করে দিয়ে আমরা কন্টেন্টে ক্লিক করব। দেখেন এখানে আসার পরে তিনটা অপশন তৈরি হয়েছে, একটা হলো এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, লাস্টে লেখা আছে অ্যাড সেট এন অ্যাড। আসলে এই প্রতিষ্ঠানের এই এই ইন্টারফেসের নাম হলো, এটার নাম হলো ক্যাম্পেইন, এটার নাম অ্যাড সেট, এটার নাম অ্যাড। আমরা প্রথম পরিবর্তন করে, একটু নামটা পরিবর্তন করে ক্যাম্পেইন, ক্যাম্পেইন দেবো, মানে যখন নাম লিখবো প্রফেশনাল লেভেলে ক্যাম্পেইন দেবো। কত ডলার, ধরেন $10 দিলাম। কত তারিখে অ্যাড রান করছি সে তারিখটা দিয়ে দেবো। আজকে কত তারিখ? 4 তারিখ, 4/12, মানে তার মানে আমি এই তারিখটা মনে রাখলাম যে আমি এত তারিখে একটা রান করেছি। আচ্ছা, ওকে। এরপর এখানে আসেন নিচের দিকে, নিচের দিকে আসবো, এগুলো সম্পূর্ণ অফ থাকবে আপাতত, এগুলো অ্যাডভান্স বিষয়গুলো আবার পরবর্তীতে আমি শিখাবো। তো এইখান থেকে অফ থাকার পর নেক্সটে ক্লিক করবে, এইখান থেকে নেক্সটে যাওয়া যাবে, এইটা ক্লিক করলে নেক্সটে যাবে, এইটা ক্লিক করলে নেক্সটে যাবে। তিনটা অপশন নেক্সটে যাওয়ার জন্য। এইটা ক্লিক করলে যেখানে যাবে, এইটা ক্লিক করলে সেই একই জায়গায় যাবে, আবার এইটাও ক্লিক করলে সেই একই জায়গায় যাবে। এরকম তিনটা অপশন আছে। তা আমরা যাক একটা ক্লিক করলেই হলো, একটা ক্লিক করলাম, এই যে অ্যাড সেটে চলে আসছে। এখন এইটুকু কেটে দিয়ে আমরা জাস্ট অ্যাড সেট মনে রাখলাম, সরি, আমি একদিকে ক্লিক, সমস্যা নেই, একই জায়গায় আসবে। হুম, ধরে নেন এখন ভুল লিখবো, 1 2 3 4টা হতে পারে, তারপরে অ্যাড সেট অন দিয়ে দিই, যেটা আমার 1 নম্বর অ্যাড সেট। এরপর আসেন একটু নিচের দিকে যাবে, এই অ্যাড সেটের ভিতরে হলো আমাদের মূল কাজ, ঠিক আছে? এত সময় যা দেখছি শুধুমাত্র ক্যাম্পেইনের নাম দিলেই শেষ, কিন্তু এইখানে আসার পরে হলো আমাদের মূল কাজ। প্রথম অ্যাড সেটের নামটা ঠিক করবেন, এবার পারফরমেন্স গোল, এখানে ক্লিক করলে, এই যে অ্যারোতে ক্লিক করলে চলে আসবে আমাদের সেটা, আমরা কি চাচ্ছি, আমাদের গোলটা কি, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, আপনাদের ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছক, না ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ এক নজর দেখছে সেটা, না ম্যাক্সিমাম অ্যাড রিকল ফিট, রিকল ফিট মানে বারবার আপনাকে রিকল দেয়, ভিডিও ভিউজ গুড, ম্যাক্সিমাম থ্রু পেলে তো এটা লাগবে না, আমাদের এখানে লাগবে ম্যাক্সিমাম অ্যাড রিকল, অথবা ম্যাক্সিমাম রিচ অ্যাড থাক, সমস্যা নাই। হ্যাঁ, এটা দিতে পারেন, ওটা দিতে পারেন, আপনার ইচ্ছা। আমরা আপাতত এটা দিয়ে দিলাম। এরপর আপনার পেজ কোনটা, সেই পেজটাকে সিলেক্ট করবেন। দেখেন এই যে কিন্তু বায়ারের পেজ এসে বসে রয়েছে, আমরা একটু উপর দিকে যাব, পার্সোনালি ক্লিক করব, এই যে পেজগুলো আছে, বইগড় আসছে, আমরা এই বইগড়ে সিলেক্ট করে দেবো, অথবা গোড়া আইটি সেন্টার আমরা সিলেক্ট করে দেবো, এটা আমাদের পেজ। আচ্ছা, বইগড়টা সিলেক্ট করি। এখন বইগড় সিলেক্ট করার পর নিচে যাব, এখানে আর কোনো কাজ নেই আমাদের, কাজ আছে এই যে ডাইনামিক ক্রিয়েটার, এটা আমরা কি অফই রাখবো। এই জায়গায় বাজেটের ব্যাপারে আমরা বাজেট দিতে চাইছি $10, আমরা $10 ডেলি বাজেট, এটা দিলাম। স্টার্ট ডেট 4 ডিসেম্বর রাইট, এই কয়টাই হবে, আমি ওটা চেঞ্জ করলাম না। আর ইন ডেট আমি দেবো না, যদি কেউ চায় এটা ক্লিক করে আপনি দিবেন কতদিন, যেন 5 দিন অ্যাড রান করবে, তাহলে 4 তারিখ আজকে শুরু হবে, 4 5 2 3 4 5 8 তারিখ পর্যন্ত দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে 8 তারিখে গিয়ে এই কয়টায় যে 00 মানে রাত 12টায় বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে বাজেট শিডিউলিং, এই বাজেট শিডিউলিং এই অপশনটা এখন আমরা কাজ করব না, আমরা করবো এই লোকেশনে। লোকেশন মানে আমি কোথায় একটা দেখাতে চাই, এখানে ক্লিক করে বাংলাদেশে চাই, নাকি ইতালি চাই, না লন্ডন চাই, যেখানে চান, নাকি শুধুমাত্র বাংলাদেশের ভিতরে আবার চাইলে কোথায় চাচ্ছেন সেটা আবার দিতে হবে, ঠিক আছে? আমি বাংলাদেশ দিই।
বাংলাদেশে দিলাম, তাহলে আমাদের লোকেশনটা বাংলাদেশ। এবার বাংলাদেশের ভিতরে অ্যাডভান্স অডিয়েন্স সেট আপ, এইখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে কাস্টম অডিয়েন্স, যদি থাকে সেটা দেবো, আর না থাকলে আমরা তৈরি করে দেবো। এখন আমার এই একটা আমি কাদের দেখাতেছি, 18 বছরের ছেলে মেয়েদের দেখাবো না 25 বছর? আমি দিলাম 25 বছর থেকে 65 বছর, মানে আমার একটা দেখুক। জেন্ডার কি, জেন্ডার যদি মনে করেন আমরা মহিলারা বেশি হয় দেখাতে চাই, মহিলা সিলেকশন, পুরুষ সিলেকশন, আপনার আমরা ইচ্ছা আপনি কোনটা আসলে করলে ভালো রেজাল্ট পাবেন, মহিলারা কি বেশি আপনার এখানে অ্যাক্টিভ নাকি পুরুষ মানুষ, সেটাই আমরা সিলেক্ট করবেন। আর দুজনে যদি হয় অল দেবেন, প্রথমে অল দিয়ে দেখবেন যে কাদেরটা ভালো। এরপর ডিটেল টার্গেটিং এখানে যাব। ডিটেল টার্গেট যেহেতু আমি রিসেট করবো, অতএব আমার এখানে কোনো ডিটেল টার্গেটিং নাই, ঠিক আছে। যদি সেলস এটা ওই প্রোডাক্টের উপরে এখানে ব্রাউজ করলে অনেক বিষয় আছে, ডেমোগ্রাফি আছে, এই যে এডুকেশন লেভেল, ধরেন এডুকেশন লেভেল দিয়ে দিলাম অ্যাট ইউনিভার্সিটি, ঠিক আছে, সাথে সাথে চলে আসছে ধরেন এই যে ডেমোগ্রাফি, ঠিক আছে, যে এটা আপনারা দিয়ে নেবেন। এরপরে আচ্ছা আমি আবার একটু দিই, অ্যাট ইউনিভার্সিটি এবার সাজেশনে ক্লিক করলে দেখেন ইউনিভার্সিটি অভাব নাই, যা যা চাবেন সেটা আপনি দিতে, প্রফেশনাল ডিগ্রি, মাস্টার ডিগ্রি, আমি এই তিনটা দিলাম। এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এটা দেওয়ার পরে প্লেসমেন্ট, প্লেসমেন্টে এডিট করলাম। আমি প্লেসমেন্ট কি, আমি সব প্লেসমেন্ট চাচ্ছি না, এর জন্য ম্যানুয়াল প্লেসমেন্ট করে আমি এখান থেকে ইনস্টাগ্রামটা উঠাই দেবো, কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নাই। অডিয়েন্স নেটওয়ার্ক এটা উঠে দেবো, শুধু আমি ফেসবুক পেজে চাচ্ছি, দ্যাটস নাম, তাহলে ফেসবুক পেজে ভালোই রেজাল্ট আসবে। এরপর নেক্সটে যাব, এই যে এটা ক্লিক করে নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এইখানে আমি সেট আপ করবো অ্যাড, কি দেবো, অ্যাড, অ্যাড নাম্বার 1, আরো অ্যাড দিতে পারি, এর জন্য আমি ওটা অন দিয়ে রাখলাম। এরপর নিচে আসবেন, নিচে এসে দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারোসেল, কালেকশন, কোনটা দিতে চান। যদি ক্যারোসেল হয় তাহলে এটা সিলেক্ট করবো, যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, তাহলে আমি আপাতত সিঙ্গেলটা, ক্যারোসেলটা আমরা পরে দেবো। এখন এই সিঙ্গেল ইমেজ এটা সিলেক্ট করলেন, ঠিক আছে। অ্যাড সেটআপ দেখেন কোনটা, ক্রিয়েট অ্যাড, আপনি কি ক্রিয়েট অ্যাড এখন নতুন অ্যাড ক্রিয়েট করবেন ওই পেজে, নাকি ইউজ এক্সাইটিং পোস্ট, আগে পোস্ট করেছে সেটা সিলেক্ট করে দেবেন কোনটা, নাকি ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা মকআপ করা যায় আবার, সেটা বলছে। তো হয় আমরা যে দুইটা ব্যবহার করবো সবসময়, হয় ক্রিয়েট অ্যাড করবো না ইউজ, ইউজ এক্সাইটিং পোস্ট। আমি এই মুহূর্তে ইউজ এক্সাইটিং পোস্ট এটা সিলেক্ট করে দিয়ে আমি পেজের একটা কন্টেন্ট সেট আপ করে দেবো, যেন অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট পোস্ট, এটা আমি ক্লিক করবো। ক্লিক করলে আমাকে পেজে নিয়ে আসছে, ঠিক আছে, পেজে একদম নিয়ে আসছে, নতুন ডিজাইন, নতুন স্টাইল আছে, এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমি কন্টেন্টে ক্লিক করি। ওকে, এখন দেখেন আমি যে একটা রান করবো সেটা কিন্তু এখানে চলে আসছে, এবং নিচে লেখা আছে হোয়াটসঅ্যাপ, কল দেওয়া আছে, মানে আমার সম্ভবত দিকে রিকল হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, এই যে কল টু অ্যাকশন দেখছেন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, তাই এই জায়গায় আছে। আমি এই জায়গায় চাচ্ছি হোয়াটসঅ্যাপটা না দিয়ে আমি মেসেঞ্জার দেবো, অথবা অন্যটা দিতে পারি। আমার ইচ্ছা আমি বুক নাও এটা দিতে পারি, সাইন আপ দিতে পারি, শপ নাও দিতে পারি, ঠিক আছে। আমি এই মুহূর্তে দেবো হলো হোয়াটসঅ্যাপ বাদ, সেন্ড মেসেজ ইন ইনস্টাগ্রাম, না মেসেজ, শুধু মেসেজ গেল কি, সেন্ড মেসেজ, যেটা আমি দেবো সেন্ড মেসেজে আমি ক্লিক করবো, অতএব এই পোস্টটা অটোমেটিকলি আপডেট হয়ে ওখানে সেন্ড মেসেজ চলে আসে, সেন্ড মেসেজ চলে আসছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে সেন্ড মেসেজ তো গেছে, এইখানে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। মানে আমি কিন্তু কোশ্চেন, এই যে কি কি ইবুক পাওয়া যাবে, ফেসবুক অ্যাডস গাইড দাম কত দেন, এটাই থাক, কারণ কি এটা হলো পেজের ভিতরে সেট আপ করা আছে সেটাই, এটার অ্যান্সারটাও অটোমেটিকলি দেবে, ঠিক আছে। এটা কমপ্লিট। এখন মনে করেন এটা পাবলিশড, আমার যদি সব সেট আপ কমপ্লিট হয়ে যায়, দ্যাটস এনাফ। আমরা এখন কি করবো, এটা পাবলিশড ক্লিক করলে পাবলিশড হয়ে যাবে। পাবলিশ হয়ে যাবে বলতে কিছু সময় রিভিউ নেবে, রিভিউ থাকবে সর্বোচ্চ, সর্বোচ্চ থাকবে 24 ঘন্টা, তার আগেই পাবলিশ করে দেবে। যদি না দেয় তাহলে 24 ঘন্টা পরে ওদের সাপোর্ট টিমের সাথে কথা বললে আপনার অ্যাক্টিভ করে দেবে। এখন বিষয় হলো এখানে দেখেন এটাই থাকে। তাহলে আজকের জন্য আমি ক্লাসটা এই পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার এই বাদ বাকি ক্লাসগুলো দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনি প্রথম কোশ্চেন করেছেন যে একটা ইমেল দিয়ে কয়টা অ্যাড ম্যানেজার করা যাবে। হ্যাঁ, প্রথমেই আপনি একটা অ্যাড ম্যানেজার, একটা ইমেল দিয়ে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং একটা অ্যাড ম্যানেজার তৈরি করতে পারবেন। ফেসবুক কিছুদিন চালানোর পর ফেসবুক আপনাকে আবার যদি অনুমতি দেয় আপনি করতে পারেন। আর অনুমতি যতবার দেবে ততবারই করতে পারবেন, অনুমতি না দিলে করতে পারবেন না। That's all। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আর একটা হলো পেজে, যে আপনার ভিন্ন ভিন্ন পেজের জন্য কি ভিন্ন ভিন্ন অ্যাড ম্যানেজার লাগবে না। আপনি 50টা পেজের জন্য হইলো ওই একটা অ্যাড ম্যানেজার একটা বিজনেস ম্যানেজার দিয়েই কাজ করতে পারবেন। তবে কি অতটা পেজ একসাথে যেমন 3টা 4টা পেজে যদি আপনি অ্যাড চালান তাহলে অ্যাড ম্যানেজার ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে। সবচেয়ে বেটার সিকিউর থাকে যেমন একটা কি দুইটা, কিন্তু সাবধানে থাকতে হবে যে একটা দুইটা অ্যাড রান করবো ঠিকই, কিন্তু বাট সেটা যেনই হয় একটু ভিন্ন সময় হয়। একই সময় দুই জায়গায় করতে পারলে ওই ফেসবুক ভালো রেজাল্ট দিতে চাচ্ছে না। আপনার দুইটা পেজের ওইটার কন্টেন্টটা দুই ভাবে ঘুরাইতে হয়। আসলে ক্যাম্পেইন করতে মূলত আপনি 10টা ক্যাম্পেইন চালান, 100টা ক্যাম্পেইন চালান, 200টা চালান, কোনো সমস্যা নাই। একটা পেজের হলে সবচেয়ে বেটার, একটু নিরাপদ থাকা যায়। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। এরপর দিলুদে, শুধু এই রিলেটেড প্রশ্ন হলে করবেন ভাই। হ্যাঁ, দিলুদে বলেন। জি স্যার, আমার কথা হচ্ছে যে আমি রিটার্গেটিংটা স্যার আমি করতে পারতেছি না। আমি যখন প্রথমে অ্যাডটা চালাইছি, অ্যাডটা চালানোর পরে আমি যে আমার আগের কাস্টমার গুলো রিটার্গেটিং করবো স্যার, এই কাজটা আমি পারতেছি স্যার। যদি এই কাজটা পরে ক্লাসে একটু দেখাই দিতেন তাহলে আমাদের জন্য সবার জন্য একটা উপকার হইতো। সবাই জানে কিনা আমি জানি না যে রিটার্গেটিং কাস্টমারকে কিভাবে রিটার্গেটিং করতে হয়। একবার অ্যাড চালাইছেন, ওই কাস্টমারের একবার অ্যাওয়ারনেস চালাইছেন। ভাইয়া আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আপনি ডাইরেক্ট প্রশ্ন করছেন রিটার্গেটিং অ্যাড করা যাবে কিনা। আমি তো সেই পর্যন্ত এখন তারা যাইনি, আপনার অনেক অ্যাডভান্সে চলে গেছেন, ঠিক আছে। অবশ্যই করা যাবে, অবশ্যই অপশন দেখবো। আপনি ওয়েবসাইটে রিটার্গেটিং বলেন, আবার আপনার ইসের ভিডিও ভিউস এর বলেন, কত পার্সেন্ট হয়েছে সবকিছু করা যাবে। আপনার লুকে লাইক অডিয়েন্স করা যাবে, সবই করা যাবে। সব পাবেন, সব দেখাবো। টেনশন করেন না, ধারাবাহিক ভাবে যাবো, ঠিক আছে। অ্যাডভান্স কোনো কোশ্চেন করা যাবে না। আমি যে ক্লাসটা দেখেছি এতটুকুর মধ্যে যেটা আছে সেটা বলেন। যদি এর অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে সেটার সাথে রিলেটেড হবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, অন্য কেউ?